আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জীবনী শক্তি অধ্যায়ের একটি এমসিকিউ প্রশ্ন সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে 1 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হলো, প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোক্যালোরি শক্তি জমা থাকতে পারে? উত্তর হলো 7.3 কিলোক্যালোরি। তারপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটিকে শক্তি মুদ্রা বলা হয়? শক্তি মুদ্রা বলা হয় এটিপিকে। এরপরে, জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া কোনটি? জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে সালোকসংশ্লেষণ। এরপরে, ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন? উত্তর হলো 1905 সালে। এরপরে, পানি বিয়োজিত হয়ে উৎপন্ন হয় কি? অর্থাৎ এটি একটি বহুপদী প্রশ্ন, ইলেকট্রন, হাইড্রোজেন, অক্সিজেন। এটির 3টি অ্যান্সার হবে, অর্থাৎ ঘ নাম্বার। এরপরে 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে? সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। এরপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন প্রক্রিয়াটি এডিপিকে এটিপিতে রূপান্তরিত হতে সাহায্য করে? এর উত্তর হলো ফটোফসফোরাইলেশন। নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? উত্তর হলো অ্যামারেন্থাস। অ্যামারেন্থাস হলো একটি ঘাস জাতীয় উদ্ভিদ। তো ঘাস জাতীয় উদ্ভিদ সাধারণত C4 উদ্ভিদ হয়, আর C4 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আখ। এরপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি C4 উদ্ভিদ? C4 উদ্ভিদ হলো আখ। অর্থাৎ এখানে পরপর দুটি প্রশ্ন একই রকম হয়ে গেছে। কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? নীল এবং লাল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। 12 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ কত তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়? এটির উত্তর হলো ক, অর্থাৎ 400 থেকে 480 ন্যানোমিটার। শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় হচ্ছে অক্সিজেন। বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? এটির উত্তর হলো অক্সিজেনের পরিমাণ 20.95%। বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন, প্রায় 78%। এরপরে 15 নম্বর প্রশ্ন হলো, শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? এর উত্তর হলো গ, অর্থাৎ ক্রেবস চক্র। এরপরে এক অণু NADH2 থেকে কত অণু এটিপি এর সমান শক্তি উৎপন্ন হয়? এটার উত্তর হচ্ছে 3 অণু। সবাত শ্বসনের ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজ থেকে নিট কতটি এটিপি উৎপন্ন হয়? 24 অণু। ক্রেবস চক্রে কতটি এটিপি উৎপন্ন হয়? এই প্রশ্ন দুটি পরপর একই রকম হয়ে গেছে। ক্রেবস চক্রে মোট 24 অণু এটিপি উৎপন্ন হয়। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করে? অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর করে, যেটাকে আমরা দুধের শর্করা বলে থাকি। ইস্টের শ্বসনে কতটি এটিপি উৎপন্ন হয়? ইস্টের শ্বসনে 2টি এটিপি উৎপন্ন হয়। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত? শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি। নিচের কোনটিতে ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন হয়? ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন হয় হচ্ছে দইয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।